ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, তাও আবার সুগার ফ্রি। তো তার জন্য আমি এখানে লোকাল আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো মতন করে ধুয়ে নিয়ে তারপর ছুলে নিলাম। ছুলে নেওয়ার পর গ্রেটারটা দিয়ে ভালো মতো করে গ্রেট করে নিলাম। তো এটা যেহেতু আমার লোকাল আম ছিল, তো ছোবড়াটা একটু বেশি বের হয়েছে। যদি আপনারা বাজারের কেনা আম নেন, যেটার মধ্যে মাংসটা বেশি থাকে, তাহলে এতটা ছোবড়া বের হবে না। তো এটাকে ভালো মতো করে স্ট্রেন করে নিতে হবে, মানে ছেঁকে নিতে হবে। নিয়ে আমি এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করার পর এরকম একটা থিক হয়ে যাবে। তো ওটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটা ছোট বাটির মধ্যে ঠান্ডা করতে দিলাম। ওই প্যানটাই ধুয়ে নিয়ে ওখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। তো দুধটাকেও ভালো মতো করে মিডিয়াম ফ্লেমের মধ্যে জাল দিতে দেব। তো আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না। আমের মধ্যে যে ন্যাচারাল মিষ্টিটা রয়েছে সেটাই এর মধ্যে থাকবে। এই জন্যই আমি এটাকে সুগার ফ্রি ম্যাঙ্গো আইসক্রিম বলছি, যেহেতু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি। তো দুধটা যখনই ঘন হয়ে যাবে, ঘন হয়ে যাওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেব। এই ধরুন 5 থেকে 7 ঘন্টার মতো। তো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। 5 থেকে 7 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এটাকে পুরোপুরি জমতে দেওয়া যাবে না, মোটামুটি জমে গেলেই হয়ে যাবে। এই যে পুরোপুরি জমেনি, মোটামুটি জমেছে। একে আমি কিছুক্ষণ বাইরে এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে একটু গলে গলে গেল। এখন আমি এটাকে যে আমের পাল্পটা যে ইয়ে করে রাখলাম, জাল দিয়ে রাখলাম, একটু ঘন করে রাখলাম, তো সেটা দিয়ে এই দুধটা দিয়ে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নেব। আবারও বলছি, এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করা হয়নি। এই জন্যই এটা সুগার ফ্রি ম্যাঙ্গো আইসক্রিম। ডায়াবেটিক পেশেন্টরা এটা অনায়াসে খেতে পারেন, কিন্তু পরিমাণে কম খাবেন। ভালো লেগেছে দেখে বেশি বেশি করে খেয়ে নিচ্ছি তা নয়, কিন্তু পরিমাণে কম খাবেন। তো ডায়াবেটিক পেশেন্টদের কথা মাথায় রেখেই আমি এটা চিন্তাভাবনা করে বানালাম যে আইসক্রিম সবারই প্রিয়, কার না খেতে ইচ্ছা করে, বিশেষ করে আবার আমের সিজনে আমের আইসক্রিম। সেই জন্যেই আমি এটা ট্রাই করলাম, বানালাম। তো এটাকে ঘুরিয়ে নিয়ে দেখুন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেল, দারুণ একটা কালার এসছে, আর কত সুন্দর ক্রিমি একটা স্ট্রাকচার এসছে। তো এটাকে আমি আবারও সেই বাটিটার মধ্যেই ডিপ ফ্রিজারে রেখে দেব। তো এবারে আমি একে সারা রাতের জন্য রাখবো। যদি সন্ধ্যাবেলা করো তো সারা রাত, যদি সকালবেলা করো তো সারাটা দিন, সন্ধ্যার পরে বের করলেই হয়ে যাবে। তো এবার আমি আবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এবার পরের দিন এটাকে বের করছি খাবার আগে। দেখো কত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে গেল, কত সুন্দর জমেছে। তো এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর জমেছে, দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু কোনো অংশে কম নয়। তো আমি এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি। আপনারা এটা বাড়িতেই তৈরি করে খেতে পারেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দারুণ টেস্টি, কোনো অংশে বাইরের কেনার থেকে কম হয়নি, কিন্তু কোনো কিছু আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করিনি, কোনো আর্টিফিশিয়াল কালার না, কোনো কিছু না। আমি শুধু গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা কেটে দিচ্ছি। পুরোপুরি হেলদি একটা আইসক্রিম, বাড়িতে করে খেয়ে দেখুন, দারুণ হয়েছে, দারুণ। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।